আজ ২১ সেপ্টেম্বর ২০১৪, ৬ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ শরৎকাল। যে দিনগুলো আমরা পেছনে ফেলে চলেছি সে দিনগুলোর দেনা শোধ করছি আগামী থেকে। আমাদের জীবনে আগামী আছে কি নেই নিশ্চিত জানি না, কিন্তু আমরা আজকের জন্য ঋণ করছি, গতকালের জন্য ঋণ করেছি, কথা দিয়েছি আগামীকাল এই ঋণ শোধ করে দেব। এভাবেই আমাদের ঋণের বোঝা বেড়ে চলছে। আমরা নানাভাবে ঋণী। এমন অনেক ঋণ আছে যা কোনোদিন শোধ করা যায় না, এমন অনেক ঋণ আছে যে ঋণ করার কোনো মানেই হয় না। প্রিয় দর্শক, দিনে দিনে কার কতটুকু ঋণের বোঝা বেড়েছে আমরা যেন তা মাঝে মাঝে হিসেব করে দেখি। আশা করছি ভালো আছেন সবাই। আমন্ত্রণ আমাদের আজকের দিন প্রতিদিনে। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ, জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আনন্দ আড্ডায় আমাদের আজকের অতিথি বিডি সাইক্লিস্টের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? শুভ সকাল, ভালো আছি, ধন্যবাদ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজ অনেক আড্ডা হবে, জানবো বিডি সাইক্লিস্ট সংগঠনটি সম্বন্ধে, এছাড়াও আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো সাইকেল চালানোর ক্ষেত্রে কতটুকু উপযোগী, আমাদের তরুণ তরুণীরা সাইকেল চালানোর জন্য কেমন আগ্রহী, আরও অনেক কিছু। তবে তার আগে আমাদের নিয়মিত কিছু পরিবেশন। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথে আছে বিডি সাইক্লিস্টের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী। ভাইয়া, আবার ফিরে এলাম আপনার কাছে। প্রথমেই জানতে চাইবো বিডি সাইক্লিস্ট সংগঠনটি সম্বন্ধে। বিডি সাইক্লিস্টের উৎপত্তি আসলে এটা খুব কাছের কিছু বন্ধু বান্ধব একসাথে করা হয়। যে আমরা প্রথম যারা অল্প কয়েকজন, মোজাম্মেল হক স্পেশালি, ও এবং তার সাথে আমাদের কিছু বন্ধু বান্ধব শুরু করলাম সাইক্লিং, সেটা অফিসে কমিউট করা এবং উইকেন্ড কিছু রাইড, মানে আমরা শুক্রবার সকালে বা ছুটির দিনে বের হওয়া। আমাদের কোঅর্ডিনেশনের জন্য আসলে ওই গ্রুপটা তখন ফর্ম করা। তারপর অল্প কিছু দিনের ভিতরেই দেখা যায় আমাদের কলিগস, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, এটা খুব ক্লোজ যারা আছে তারা এটা ইন্টারেস্টেড হয়, তারা সাইক্লিংটার ব্যাপারে ইন্টারেস্টেড হয়। তখন দেখা যায় এভাবে হতে হতে প্রায় ১,০০০ মেম্বার হয়ে গেল ২ মাসের ভিতর। তারপর তখন আমরা চিন্তা করি যে কেন না আমরা এটাকে ফানটার বাইরে আমরা কেন অন্যকে উপকারী বা এই সাইক্লিংটাকে প্রমোট কেন করছি না। তখন ওই ডিসাইডেড যে না, আমরা বাইসাইক্লিংটাকে ঢাকা বা বাংলাদেশে প্রমোট করার জন্য শুরু করব। সেই হিসেবে শুরু করা। আস্তে আস্তে এখন আমাদের প্রায় ৪৫,০০০ মেম্বার, বা শহরব্যাপী অনেক সাইকেল দেখা যাচ্ছে, অন্য অনেক ভালো ভালো বাইসাইক্লিং গ্রুপ হয়েছে দেশব্যাপী। এখন এভাবেই ছড়াচ্ছে আর কি। কেউ যদি এই গ্রুপের সঙ্গে যুক্ত হতে চায় কি কি করা লাগবে? তেমন কিছুই করা লাগবে না। প্রথম করণীয় যেটা হচ্ছে উনি সাইক্লিস্ট হতে হবে অথবা সাইক্লিং সম্পর্কে আগ্রহ থাকতে হবে। এই দুটো না থাকলে আসলে বিডি সাইক্লিস্টের মেম্বার হয়ে কোনো আপনার কোনো লাভ বা আমাদের কোনো লাভ হচ্ছে না। এবং আমরাও চাচ্ছি যে কেবলমাত্র সাইক্লিং যারা আগ্রহী বা এটা সম্পর্কে জানতে চাই, সাইক্লিংটা কমিট করতে চাই, অথবা সাইক্লিস্ট উনি একজন, তিনি পরিচিত হতে চান, তারা জয়েন করতে পারেন আমাদের ফেসবুকে গ্রুপে। বিডি সাইক্লিস্ট নামে সার্চ করলে শেষে এস আছে, অথবা আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের বিডি সাইক্লিস্টের ফ্যান পেজ আছে ফেসবুকে, ওটাও গ্রুপ সার্চ করে পাবেন। যে এবং আমাদের ওয়েবসাইট www.bdcyclist.com, সেখানেও আপনি জেনে নিতে পারেন প্রয়োজনীয় কিছু। এছাড়া অন্য আর কোনো প্রয়োজন নেই। এটা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন, এভরিথিং ইজ ফ্রি অ্যান্ড আমাদের ওপেন এনভায়রনমেন্ট। কোন বয়সী তরুণ তরুণীরা সাইকেল চালানোর জন্য বেশি আগ্রহী? হালে এটা একটা ক্রেজের মতন কিছুটা অলরেডি এসেছে। তো অবশ্যই টিনেজারদের ভিতরে আমরা দেখা যাচ্ছে যে সাময়িক ক্রেজটা বেশি। বাচ্চা, অফিস কমিউটিং সবারই আছে, তবে ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়াদের আগ্রহটা সাময়িকভাবে বেশি। এছাড়া সবার ভিতরেই সাইক্লিংটাকে আগ্রহ আমরা খুঁজে পাচ্ছি। স্পেশালি আমাদের ঢাকার রাস্তাঘাটগুলো সাইকেল চালানোর জন্য কতটুকু উপযোগী? আমরা যারা ঢাকায় থাকি আমরা জানি যে আসলে এই রাস্তাঘাটটা আমাদের অন্যান্য যানবাহন চালক বা আমাদের জন্য নিজেদের কারণে খুব সেফ না। আপনি রিক্সায় যখন চড়ছেন, আপনি যখন গাড়ি ড্রাইভ করছেন বা পথচারী, তাদের জন্য যতটুকু আনসেফ, ঠিক বাইসাইক্লিস্টের জন্য ঠিক ততটুকুই। তারপর আমি সাইক্লিস্টদের, আপনি যখন আপনার একটা বাহনে আপনি চালাচ্ছেন, তার নিয়ন্ত্রণ আপনার হাতে, আপনি কিছুটা হলেও অন্যদের থেকে সেফ। কারণ একটা রিক্সার পেছনে আপনি যখন বসছেন তার দায়িত্ব কন্ট্রোলটা কিন্তু রিক্সাওয়ালা অথবা সিএনজি ওয়ালার হাতে। সাইকেলে যখন আপনি যাচ্ছেন বা যেই বাহনটা আপনি যখন নিজে চালাচ্ছেন, আপনার অনেকখানি কন্ট্রোল নিজের উপর। এটা মোটামুটি ধীরগতির একটা বাহন। আপনি রাস্তার যে কোনো খুব বাম পাশে একবারে চেপে চালালে আমার মনে হয় অন্য কিছু যানবাহনের থেকে এখনও সাইকেল সেফ। কিন্তু তার জন্য অবশ্যই আপনার পারদর্শী হতে হবে। সবার জন্য বলতে যে যারা খুব নতুন চালানো শিখেছেন, অথবা বাচ্চা, অথবা আপনার খুব এক্সপার্টাইজ নেই, কখনো বাইসাইকেল নিয়ে মেইন রাস্তায় আসা আপনার এখন প্রয়োজন। আগে ওই কনফিডেন্সটা গ্রো করেন, আপনি অতটুকু দক্ষ হন, তারপর আপনি বের হন রাস্তায় সাইকেল এবং আপনার অন্যান্য সেফটি গিয়ার, হেলমেট বা প্রয়োজন হলে গ্লাভস, সেগুলো নিয়ে অবশ্যই। এটাই হচ্ছে বলা। সাইকেলের প্রকারভেদ সম্বন্ধে জানতে চাই, যে রাস্তায় কোন ধরনের সাইকেল চালানো বেশি নিরাপদ? সাইকেলের কোয়ালিটির উপর নির্ভর করে। আচ্ছা।
যারা কিছুটা লো বাজেটের সাইকেল তাদেরকে খুব সিম্পলিস্টিক মানে সাধারণ সাইকেলে যেটা আমরা সেটাকে যেতে বলি যে আমরা অনেকে বলি যে হিরো রেঞ্জার ম্যাক্স, অথবা আপনি সাইকেলের দোকানে গেলে দেখবেন যে সিঙ্গেল স্পিড বের যেখানে খুব গিয়ার বা অনেক কিছু নেই, আচ্ছা আচ্ছা, সেই রকম কম দামে একটা আপনি সাইকেল নিয়ে শুরু করতে পারেন। বাট অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন চাইনিজ, কখনো 2 নাম্বার বা নকল বলতে যেটা আমরা বোঝাই সেই ধরনের সাইকেল যেন না হয়। বয়সের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের জন্য বাচ্চাদের সাইকেল, সেটা আপনি বা আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে অথবা আপনার বাচ্চার বয়স এত অথবা তার উচ্চতা এত, ওটা নিয়ে আপনি ভালো যে কোনো দোকান যারা সেলস পার্সন আছে ওদের সাথে কথা বলে, অথবা বিডি সাইক্লিস্টেরই আমাদের কিউএ একটা ফোরাম আছে bdcyclist.com/qa, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন, খুঁজে নিতে পারেন, অথবা জিজ্ঞাসা করতে পারেন। বাচ্চাদের জন্য বাচ্চাদের সাইকেল, ছেলেদের হাইট, মেয়েদের হাইট ভেদে সাইকেলটা হয় আসলে অন্য জামা কাপড়ের মতন। আমরা ঘড়ির ইভেন বেল পর্যন্ত আমাদের একটু নিজের মতন করে নিতে হয়, সাইকেলও তাই। আপনার উচ্চতা এবং পায়ের একটা লেগ লেন্থ আমরা বলি, আপনি যদি বেশিক্ষণ সাইকেল চালান অথবা খুব রেগুলার শারীরিক কোনো সমস্যা বাদ দিয়ে সাইকেল চালাতে চান, অবশ্যই আপনার যে নির্দিষ্ট ফ্রেমটা আপনার জন্য প্রয়োজন সেই অনুযায়ী সাইকেলটা কিনতে হবে। সেই ফ্রেম সাইজটা যদি জানতে চান যে কিভাবে জানবো, ইন্টারনেটে গিয়ে আপনি গুগল বা অন্য যে কোনো কোথাও বা বিডি সাইক্লিস্টে দেখতে পারেন ফ্রেম সাইজ ক্যালকুলেটর, বাইসাইকেল ফ্রেম সাইজ ক্যালকুলেটর। সেখানে গেলে আপনি আপনার হাইট বা অন্য যেই লেগ লেংথ থাকে সেটা আপনি দিলে ওখানে আপনাকে বলে দিবে আপনার এই ফ্রেমের বাইসাইকেল আপনার জন্য প্রযোজ্য বা এটা নেওয়া উচিত। অনেকেই সাইকেল চালায়, অনেকেই সাইকেল চালাতে আগ্রহী। তো সাইকেল বাজার সম্বন্ধে যদি একটু জানতে চাই, এটা দাম দর বা ঢাকায় সাইকেলের বড় বাজার কোনটা? বংশালে যেরকম আপনি কম দামে সাইকেল পাবেন, বেশি দামে সাইকেল পাবেন, তবে বংশালের একটি সাধারণ সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি সাইকেল সম্পর্কে না বোঝেন, আপনি যদি সাইকেল সম্পর্কে না জানেন, ওখানে আপনি চাইনিজ নক অফস অথবা রেপ্লিকা অথবা নকল সাইকেল কিনে প্রতারিত হতে পারেন। এবং তারপর যেটা হয়েছে, আমাদের দেশীয় মেঘনার সাইকেল স্টোর আছে, আরও ধানমন্ডিতে আরও 3-4টা ভালো ভালো বাইসাইকেল স্টোর আছে, যারা দেশীয় তৈরি করা সাইকেল, নিজেদের দেশি ব্র্যান্ড চায়না থেকে ইম্পোর্ট করা খুব ভালো মানের সাইকেল, এবং বিদেশি খুব নামি দামি ব্র্যান্ড যেগুলো গত 3 বছরে আমাদের এখানে স্বপ্ন ছিল, এরকম অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইসাইকেল আছে। আপনার দাম শুরু 5,000 থেকে বা 5 লাখ টাকা পর্যন্ত। সাইক্লিং এর একটি পদ্ধতি সাইকেল স্টান্ট, এটা অনেক জনপ্রিয়। এই সম্বন্ধে আপনার মতামত, অথবা যে সাইকেল চালাচ্ছে তার কি ধরনের সেফটি নেওয়া প্রয়োজন? স্টান্ট হচ্ছে বাইসাইকেল একটা অ্যাজ এ স্পোর্টস যে ক্যাটাগরিগুলো আছে, পাহাড়ে যারা বাইসাইকেল চালায় এটা এক ধরনের স্পোর্টস, মাউন্টেন বাইকিং বলি আমরা, রোডে আমরা প্রায়ই দেখি রোড রেস হয়, সেটা এক ধরনের স্পোর্টস। স্টান্টটাও এক ধরনের স্পোর্টস। স্টান্টস একটা স্পোর্টস বলেন বা আর্টস, প্রত্যেকটার জন্য আলাদা সেফটি আছে। আপনি যে শহর অঞ্চলে চলছেন, আমি সাধারণত টার্গেট সবাইকে বলছি যারা সাধারণ মানের আছে, তাদের অবশ্যই সেফটি মাথায় রাখা উচিত। রাস্তায় আমরা যখন আরেকটা যানবাহনের পাশে যাচ্ছি এবং সাইকেল 2 চাকার খুব হালকা একটা বাহন, যে কোনো কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট পড়তে হয়, করে মানুষ। বাইসাইকেলের অ্যাক্সিডেন্টে 85% ইনজুরি হয় হেড ফার্স্ট। যেহেতু আপনি সাইকেলে আছেন, যখন পড়ে যাচ্ছেন আপনার মাথাটা জোরে পড়লে, আপনি উড়ে গিয়ে পড়ছেন, মাথাটা হিট হয় 85%। তো যদি আপনি হেলমেট পরা থাকেন, সেক্ষেত্রে এইটা মেজর অ্যাক্সিডেন্টে এখানে সেভ করা যায়, লাইফ লস থেকে শুরু করে অনেক বড় বড় ইনজুরি সেভ হয়। তো আমরা সবাইকেই সাজেস্ট করি, রিকোয়েস্ট করি যে আপনারা অবশ্যই হেলমেট, সেফটি গিয়ারগুলি পরেন, সেটা স্টান্ট করেন যাই করেন। আবার একটু ফিরে যাই বিডি সাইক্লিস্ট সংগঠনটি নিয়ে, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সেরকম কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, আমাদের কিছু ভিশন আছে। আচ্ছা, ভিশন আছে, যেহেতু একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আমাদের কিছু লিমিটেশনস আছে। আমাদের অনেক অ্যাক্টিভিটিসগুলো আসলে পরিচালিত হয়, আমাদের একটা কিছু অ্যাক্টিভিস্ট আছে, মডারেটর আছে এবং ভলেন্টিয়ার্স আছে। এই লিমিটেশনের ভিতরে আমরা চেষ্টা করি আমাদের বেস্ট আউটপুটটা দেওয়ার। তো আমাদের প্রথম এখন যে টার্গেট হচ্ছে ঢাকা শহরে অন্য বাহনের পাশাপাশি অল্টারনেট বাহন হিসাবে এটাকে জনপ্রিয় করা। অ্যাটলিস্ট যেন 5% মানুষ গাড়ি ছেড়ে চলে আসে। যারা আগে থেকে সাইকেল চালাতো তাদের জন্য বিডি সাইক্লিস্টের প্রয়োজন নেই। আমরা টার্গেট করছি তাদেরকে যারা তাদের গাড়ি অথবা সিএনজি অথবা অন্য কোনো ভেহিকেল নিয়ে রাস্তায় স্পেস বেশি নিচ্ছি, রাস্তায় ট্রাফিকের সময় কাটাচ্ছি, অথবা হেলথের ব্যাপারে কনশাস না, তা তাদেরকেই টার্গেট করে আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট যেন 2014 এন্ড অফ 2014 অথবা 15-এর মাঝামাঝি 5% গাড়ি চালক সিএনজি মানে যারা চালাচ্ছে তাদেরকে সাইক্লিস্টে রূপান্তর করা কমিটি হিসেবে। এটাই এখন পর্যন্ত আমাদের টার্গেট। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষ সময় চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে বিডি সাইক্লিস্টের পক্ষ থেকে যদি আপনি কিছু বলতে চান। সাইক্লিংটা আপনি একবার ট্রাই করে দেখেন। প্রথমে হয়তো আপনার কেনার প্রয়োজন নেই, আপনার কোনো বন্ধু, কলিগস বা কারো থেকে আপনি ধার নিয়ে দেখেন, কিছুদিন এক্সপিরিয়েন্স করেন, এটা কতটুকু আপনার সময় বাঁচায়, এটা কতটুকু আপনার অর্থ বাঁচায়, বা এটার কারণে আপনি আপনার ব্যস্ত সময়ে যে ঢাকায় বা যে শহরে কিছুই করার নেই, সেই শহরেও আপনি অনেক কিছু বের করে ফেলতে পারবেন
সাইকেলের মাধ্যমে। তো আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো সাইক্লিং শুরু করেন এবং সেফ সাইক্লিং, যারা সাইকেল চালাচ্ছেন অবশ্যই সেফটি ব্যাপারটা মাথায় রাখবেন, কারণ আজকে আপনি সাইক্লিস্টদেরকে প্রেক্ষাপটে আপনি একজন আদর্শ হয়ে আছেন ভবিষ্যৎ জেনারেশনের জন্য, অবশ্যই আপনি একটা আদর্শ সাইক্লিস্ট হিসেবে রাস্তায় চলাচল করবেন। আমরা আশা করি বাংলাদেশের সাইক্লিং আরও জনপ্রিয় হোক, বিডি সাইক্লিস্ট যেই পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে সেটা আরও সামনে এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়ার দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটলের একটি মহান উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিরাশ হয়েও না, তাতে আয়ু হ্রাস পায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।